হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলবো হযরত ইন্টারন্যাশনাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া এক বিতর্কিত ঘটনার বর্ণনা। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একজন প্রবাসী ভাইকে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো আমি বলতে চাচ্ছি উনি সম্ভবত এক্সিকিউটিভ অফিসার সার্ভিস কাজে নিয়োজিত আছে। তো ভাইটির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা এয়ারপোর্টে কর্মরত আছেন তারা ভুলে গেলে চলবে না যে আপনারা বাংলাদেশকে ইন্টারন্যাশনালভাবে রিপ্রেজেন্ট করতেছেন। তো যেই ঘটনাই হয়ে থাকুক না কেন, এখানে প্রশাসনিক সিস্টেম ওয়াইজ ব্যবস্থা আপনি নিতে পারতেন। আপনাদের মতো কিছু কর্মকর্তাদের কারণে পুরো এয়ারপোর্টের বদনাম হবে, বাংলাদেশের বদনাম হবে। এগুলা আমরা বাংলাদেশি হিসেবে কখনোই মেনে নিতে পারবো না। আপনাদেরকে আগে বুঝতে হবে যে প্রবাসী ভাইয়েরা কিংবা এয়ারপোর্টের মধ্যে যারা এসছেন বাইরে যাওয়ার জন্য বা দেশের অভ্যন্তরীণ কোথাও ভ্রমণ করার জন্য, তারা কেউই এয়ারপোর্টের মধ্যে বেড়াতে বা ঘুরতে আসেনি, তারা তাদের কাজে এসছে। তো আপনাদের উচিত তাদের যথাযথ মর্যাদা দিয়ে সম্মান প্রদর্শন করা এবং তাদের যে সার্ভিসটা তারা প্রাপ্য ওই সার্ভিসটুকু প্রোভাইড করা। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এয়ারফোর্সের ভাইয়েরা এবং ঊর্ধ্বতম কর্মকর্তা পুলিশ সহ অনেকেই উপস্থিত হয়েছেন ঘটনাটি জাস্টিফাই করার জন্য। সকলের অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত হচ্ছে পুরো এয়ারপোর্টটি। সো পূর্বের তুলনায় এখন বর্তমানে এয়ারপোর্ট খুবই সুরক্ষিত রয়েছে এবং যাত্রীদের জন্য রয়েছে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা। বিদেশে চলাফেরারত সকল প্রবাসী ভাই এবং অভ্যন্তরীণ রুটে যারা চলাফেরা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের সাথে অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা আপনি আপনার নিকটস্থ এয়ারফোর্স ভাইদের জানাইতে পারেন এবং সে ওই মোতাবেক পদক্ষেপ গ্রহণ করবে আশা করি। তো আপনারা ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন যে সবাই মিলে ভাইটিকে কনভিন্স করার চেষ্টা করছে যেন আর হট্টগোল না করে ঘটনা সামনের দিকে আর না বাড়ায়। কিছু প্যাসেঞ্জার ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা কেউ মনে কষ্ট পাবেন না। তারপরও কথাটি আমি বলছি যে আপনারা হয়তোবা 50,000 কিংবা 1 লক্ষ টাকা দিয়ে টিকিট ক্রয় করে ভাবছেন পুরো এয়ারপোর্ট কিংবা বিমান কিনে ফেলেছি। বিষয়টা এরকম নয়। আপনারাও শালীনতা বজায় রাখবেন। আপনি সম্মান প্রদর্শন করলে উল্টো আপনি সম্মান পাবেন। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।